একই কম্পোনেন্ট তিনটা থাকে, তাহলে তিনটা যদি একটু প্যাডিং বাড়াতে হয় কিংবা যদি একটু এক্সপ্রেস কিংবা সাইজ একটু কমাতে হয়, আপনার তিনটায় গিয়ে বারবার ওই জিনিসটা করা লাগবে। কিন্তু যদি কম্পোনেন্ট তৈরি করে নেন, একটা জাস্ট চেঞ্জ করলে অন্যগুলো চেঞ্জ হয়ে যাবে। এর ভিতরে আমরা ডিটেলগুলো দেখবো। আপনি যদি কোড জানেন কিংবা কম্পোনেন্ট তৈরি করার অ্যাবিলিটি রাখেন, তাহলে আপনি ফ্রেমের কম্পোনেন্টও নিজেও তৈরি করতে পারবেন, দিয়ে এরকম ফ্রি সেট দিয়ে আপনি নিজেও সেটা সেল করতে পারবেন। সুতরাং আমরা যেটা শিখতে হচ্ছে তার বেনিফিটগুলো কী কী আছে এগুলো আমাদের আগে জানা দরকার, আদার সেগুলো শিখে কোনো লাভ নেই। সুতরাং যদি আমি বলি যে এখানে সবচেয়ে বেশি বেশি কম্পোনেন্ট তৈরি করার কিংবা কম্পোনেন্ট ইউজ করার সবচেয়ে বেনিফিটগুলো কী কী আছে, তাহলে আমরা প্রথমে বলি যে রিউজেবল। আমরা বারবার একই জিনিস বারবার ধারাবাহিকতা বজায় থাকে, যে একটা বাটন তৈরি করলেন, এই বাটনটা এক্স্যাক্ট মাপ, প্যাডিং, বাটন, কালার সবগুলো ঠিকঠাক আছে নাকি, এই জিনিসটা দেখলে যদি আমরা কম্পোনেন্ট তৈরি করি, একটা তৈরি করি, বারবার ইউজ করি, সেটা সেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো থাকবে। একটা লিটিল বিট চেঞ্জ হয়েছে, প্যাডিংটা একটু বাড়ানো দরকার কিংবা কালারটা একটু চেঞ্জ করা দরকার, কিন্তু বাটনটা একটু হভার এফেক্টটা বেশি দেওয়া দরকার। একটা যদি বাটনে থাকে, বাটন জাস্ট এক্সাম্পল, অন্য কিছু হচ্ছে কম্পোনেন্ট হতে পারে। সুতরাং ওই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এবং স্কেলেবিলিটি, আপনার ওয়েবসাইটে যদি আরও বড়ো করতে হয়, যদি ভবিষ্যতে আরও বড়ো হয়, তাহলে যদি কম্পোনেন্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কম্পোনেন্টের যে সুবিধাগুলো দেবে আপনার অন্য কোনো জিনিসটা বেশি সুবিধা দিতে পারবেন। আপনি কম্পোনেন্ট আপনি অন্য এলিমেন্টগুলো কপি পেস্ট করতে পারবেন, কিন্তু সেগুলো অসুবিধা হবে যদি একই কম্পোনেন্ট তিনটা থাকে, তাহলে তিনটা যদি একটু প্যাডিং বাড়াতে হয় কিংবা যদি একটু এক্সপ্রেস কিংবা সাইজ একটু কমাতে হয়, আপনার তিনটায় গিয়ে বারবার ওই জিনিসটা করা লাগবে। কিন্তু যদি কম্পোনেন্ট তৈরি করে নেন, একটা জাস্ট চেঞ্জ করলে অন্যগুলো চেঞ্জ হয়ে যাবে। এর ভিতরে আমরা ডিটেলগুলো দেখবো। প্র্যাকটিক্যাল ইজ বেটার দ্যান থিওরি, সো আমরা ওই জিনিসটাই শিখবো। এখানে অনেকগুলো আছে যেগুলো হচ্ছে ফ্রেম আর প্রিমেড কম্পোনেন্ট। আমরা ওইগুলো খুব বেশি যে বের করতে পারবো তাও না, খুব বেশি যে এখানে যেগুলো হচ্ছে যেগুলো আমাদের এখানে অপশন দিয়ে রেখেছে সেগুলোই আমরা ব্যবহার করতে পারবো। আপনি যদি কোড জানেন কিংবা কম্পোনেন্ট তৈরি করার অ্যাবিলিটি রাখেন, তাহলে আপনি ফ্রেমের কম্পোনেন্টও নিজেও তৈরি করতে পারবেন, দিয়ে এরকম ফ্রি সেট দিয়ে আপনি নিজেও সেটা সেল করতে পারবেন। এটা গুড আইডিয়া। সো আমার কোডের বিষয়ে খুব বেশি ধারণা নেই, সে আপনার এটা যাচ্ছে না। এখন অনেকগুলো ফ্রিমেড কম্পোনেন্ট আছে, সেক্ষেত্রে আমাদের এগুলো খুব বেশি মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের ডিজাইন তো আমাদের ডিজাইন যেগুলো আছে সেগুলো তো প্রিমেড কম্পোনেন্টের ভিতরে এক্সাক্ট সেম হবে না। সো আমাদের কী করতে হবে, আমাদের বানিয়ে নিতে হবে। আমি যদি একটা আপনাদের রিয়েল এক্সাম্পল দেখাই এখানে, সো এখানে ওয়েবসাইটটা বেশ বড়। আমি যদি এখানে এখানে এটা দেখি, যদি ন্যাপবারটা দেখি আপনাদেরকে, ন্যাপবারটা এখানে যদি কম্পোনেন্ট আপনারা কীভাবে বুঝবো, জাস্ট এইভাবে যদি কি একটু খেয়াল করে দেখেন, তাহলে জিনিসটা দেখা যায় যে এখানে একটু 4 তারকার মতন 4টা ডট, এটা জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কম্পোনেন্ট। আর আদার যেগুলো আছে সেগুলো আছে জাস্ট সাদামাটা। এখন এই জিনিসটা পুরো হিরো সেশনটা কম্পোনেন্ট। আবার যদি ন্যাপবারটা দেখি, ন্যাপবারটা পুরো কম্পোনেন্ট। এখন যদি আমরা এখানে ডবল ক্লিক করি, কম্পোনেন্ট যে জিনিসটা, এই জিনিসটা আরও ভালোভাবে বোঝার জন্য যে জিনিসটা করা যেতে পারে, সেগুলো একটা ভেরিয়েন্টটা চেক করা যেতে পারে। এখানে যদি ভেরিয়েন্টগুলো চেক করি, অনেকগুলো ভেরিয়েন্ট এখানে চেঞ্জ করা হবে সাংঘাতিক, কারণ অনেক আগে কাজ করে রেখেছিলাম। সো আমরা যদি এডিট কম্পোনেন্টে যাই অথবা এখানে এসে ডবল ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবো যে অনেকগুলো। সো এই জিনিসটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, আপনাদেরকে বলে দিচ্ছি আমি অনেক 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 ভুল কাজ করেছিলাম। সো আপনারা চাই না যে আপনি এই ভুল কাজটা করুন। আমরা যেটা করবো, ধরেন যে এই জিনিসটা আসলাম, এখন আপনি কোনো একটা ট্যাবেতে, ধরেন যে ট্যাবলেট থেকে আপনি কিন্তু ডবল ক্লিক করে আসলেন, এখানে এসে চেঞ্জ করা শুরু করলেন। যে অসুবিধাটা হবে, আপনি যদি এখানে শো প্রাইমারি এখানে না এসে চেঞ্জ করেন, তাহলে জিনিসটা বারবার একই জিনিস করা লাগবে। আপনি যদি এই শো প্রাইমারি এখানে এসে একটা কপি পেস্ট করে একটা বৃদ্ধি করে দেন, তাহলে এই জিনিসটা সব জায়গায় বৃদ্ধি হয়ে যাবে। এই জিনিসটা সবচেয়ে বেশি সুবিধা। সো আমরা খুব বেশি নড়াচড়া করবো না, কিন্তু এখান থেকে যদি আপনি এটা আরেকটা ভেরিয়েন্টে কাজ করেন, সেই জিনিসটা অন্য জায়গায় কোনো জায়গায় ইফেক্ট করবে না। আপনি বেশ জটিল লাগতে পারে। আমি আপনাদেরকে আরও বেশি ভালোভাবে বোঝানোর জন্য একটু দেখিয়ে নিচ্ছি যে কীভাবে কাজ কারবার করে, তারপর আমরা কীভাবে তৈরি করতে, এটা আমরা জিনিসটা শিখবো। ঠিক আছে, এখানে একটা বাটন, ভালো কথা, এখানে বাটন, এখানে বাটন, এখানে বাটন, সবগুলো বাটন, কিন্তু এর একটা মাত্র হচ্ছে প্রাইমারি জিনিসটা আছে, সেটা হচ্ছে এইটা। এখন প্রাইমারি এই জিনিসটা এখানে লেখাও থাকতে পারে, অথবা আপনি রাইট ক্লিক করে, আমি যেভাবে দেখছি যে শো প্রাইমারি, এই শো প্রাইমারি থেকে এসে আমরা এখানে ভেরিয়েন্ট তৈরি করবো। ভেরিয়েন্ট তৈরি করে কিন্তু যদি আমরা হবার করি, তাহলে এই জিনিসটা হবে যে আমরা এখানে হবার করলেই এই হবে, ক্লিক করলে এই হবে। সো এই একই ভেরিয়েন্ট থেকে আমরা অনেকগুলো ভেরিয়েন্ট তৈরি করেছি, যাতে আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারি। এখন যদি এখানে কোনো কিছু পরিবর্তন দরকার হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট কালারটা কিংবা অন্য কিছু একটা পরিবর্তন করতে হলে সেই জিনিসটা পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। আমরা এই জিনিসটা বুঝলাম। বেশি গভীরে গেলে বেসিক বিগিনার হিসেবে আপনাদের অনেক জটিল লাগতে পারবে, কিন্তু আপনি যখন এটা তৈরি করবেন, কিন্তু অন্য ডিজাইনগুলো অ্যানালাইসিস করবেন, সবগুলো আপনি নিজেই শিখে যেতে পারবেন। সো আমরা এখন যাই যে কীভাবে আমরা তৈরি করতে পারি। ধরেন যে এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, আমরা হোম পেজে যাই, হোম পেজে এগুলো আমাদের দরকার হবে না, সো এগুলো বাদ। এবং আর কিছু আছে নাকি আমরা বুঝতে পারবো কীভাবে, যদি আমরা ডেস্কটপ থেকে ডেস্কটপে এই লেয়ারগুলো চেক করি, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো। আমার 1400x1400 ডিজাইন, আপনারা যারা বেসিক দেখেননি, তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন যে 1920 থাকতে পারে ডিজাইন। আমরা ডিজাইন যে মাপে থাকবে সেই মাপে কাজ করা শুরু করবো, এই জিনিসটা তৈরি করে তারপর অন্য মাপগুলো নেবো। ঠিক আছে,
ভালো কথা। এখন আমরা জাস্ট শিখছিলাম যে ভেরিয়েন্ট আমরা কীভাবে তৈরি করতে পারি। সো আমরা এটা ভেরিয়েন্ট একটা টেক্সট নিলাম, ভালো কথা। আচ্ছা, এখানে একটা ফিড কন্টেন্ট দেওয়া আছে, এই যে কারণে এই জিনিসটা হচ্ছে। আমি যদি এখানে ভিডব্লিউ দিই, ওকে, আমি যদি এখানে হাইট ভিডব্লিউ দিয়ে দিই, আচ্ছা ফিড কন্টেন্ট দেওয়া আছে, আমরা এখানে ফিট করে দিই। এটা ফিট করে যে জিনিসটা হবে, আমরা এখানে ট্রে 1000% দিয়ে দেবো। আচ্ছা 1000 দিয়ে দিই। এখন আমি যদি এখানে একটা টেক্সট নেই, এখন এই জিনিসটা আমরা একটু বোল্ড টোল্ড করে যেভাবে আমাদের ভিতরে আসে সেই জিনিসটা আমরা ওইভাবেই করে দিতে নিয়ে তারপর কাজ কারবার করতে পারি। ধরেন আমার এক্সট্রা বোল্ড বাটন আছে এবং এর ফন্ট সাইজ আছে 100, থাকে না কিন্তু দিয়ে রাখলাম আপাতত বাটন। আচ্ছা, যেহেতু এক্সাম্পল দিয়ে মতনই কাজ কারবার করি, ধরেন 18 ফন্ট সাইজ, ভালো কথা। এখন আমার এই বাটন, এটা তো বাটন তৈরি করতে হবে। এখন বাটন আমরা কন্ট্রোল অল্ট ইন্টার দিতে পারি, কন্ট্রোল শিফট ইন্টার দিতে পারি। আমরা এটার জন্য, আমরা এটা কম্পোনেন্ট শর্টকাট ইউজ করার জন্য আমরা কন্ট্রোল অল্ট ইন্টার দিতে পারি, অথবা বাটনটা সিলেক্ট করার পরে তো আমরা এর ভিতরে যদি না তৈরি করি, যদি বাইরে এসে এখন দেই, তাহলে দেখা যাবে যে ঠিকঠাক দেখাচ্ছে। এখন আমি এই জিনিসটা তুলে দিলাম এবং হাইটটা ফিট, আমরা হাইট সবসময় ফিট রাখবো কম্পোনেন্টের ভিতরে। সামহাও দু এক জায়গায় যখন অনেকগুলো থাকবে সেগুলো আমরা ফিক্স করে নেবো। সো আমরা ওই জিনিসটা শিখছি না, আমরা শিখছি যে বাটন ভেরিয়েন্ট কিংবা কম্পোনেন্ট কীভাবে তৈরি করা যায়। সো আমরা এই বাটনটা নিয়ে আসি, ভালো কথা। এখন আমরা যদি অল্ট কন্ট্রোল কে দিই, তাহলে এটা কম্পোনেন্ট আসবে। আমি শর্টকাট জানি কোনতে, যদি আপনি রাইট ক্লিক করে রাইট বাটন এটা ক্লিক করেন না, কিন্তু যেটার ভিতরে আসে সেটা ক্লিক করেন, কারণ বাটন ইজ এ টেক্সট আর বাটনের প্যাডিং থাকবে চারিপাশে, এই জিনিসটা হচ্ছে টেক্সট। কিন্তু অনেকেই করে কি, রেক্ট্যাঙ্গেল নেয়, তারপর এখানে একটা টেক্সট বসায় দেয়, বাটনটা এই জিনিসটা রাউন্ড টাউন করে দেয়। সো আমরা ওই জিনিসটা গুড প্র্যাকটিস না, আমরা ওই জিনিসটা করবো না, ঠিক আছে? এই একই জিনিস, কিন্তু ওই জিনিসটা আমরা স্ট্যাকের ভিতরে নিয়ে ভালোভাবে করতে পারি। সো আমরা কন্ট্রোল অল্টকে বাটন পিআর দিলাম, ভালো কথা। এখন আমরা বাটনটা ডিজাইন করবো। এখন একই বাটন যখন অন্য অন্য জায়গায় ব্যবহার করবো, কীভাবে ব্যবহার করতে পারি? কালার একই হতে পারে, কন্টেন্ট আলাদা হতে পারে, বাটনের ডেস্টিনেশন অন্য জায়গায় হতে পারে। সেই জিনিসটা আমরা কীভাবে তৈরি করতে আমরা এখনই দেখবো। এটাকে সুন্দর করে সাজিয়ে নিই। ধরেন যে প্যাডিং আমরা চাচ্ছি যে টপে থাকবে 12, 10, আর লেফটে থাকবে, বাটনে থাকবে 10, আবার লেফটে থাকবে, রাইটে থাকবে হচ্ছে 20, আবার রেতে থাকবে 20। ম্যানুয়ালি করে দিলাম। যদি আমরা এখানে দিতাম তাহলে সব জায়গায় সমান হয়ে যেত, কিন্তু ওই জিনিসটা তো আমরা চাচ্ছি না, তাই না? সো আমরা একটা কালার আপাতত এখানে দিতে হবে, তাই না? না বাটন যদি আমরা কালার একটা দেই, ব্লু বাটন, আই থিঙ্ক দিস বাটন লুকিং গুড, ওকে, ব্লু বাটন, রাইট। এখন আমরা বর্ডার এরিয়া দেবো 12 পিক্সেলস, এটাও থাকতে পারে, অথবা 8 পিক্সেলও থাকতে পারে, সামহাও কোনো একটা কিছু থাকতে পারে। এখন আমরা বাটনে এটাও যদি সিলেক্ট করি, এখন যে জিনিসটা হবে, আমরা যদি এই জিনিসটা ছোটো করি তাহলে বাটনও রেসপন্সিভ হয়ে যাবে। এই জিনিসটা বেশ বেনিফিট আছে। সো 20 আছে, ঠিক আছে। এখন এইটা বাটন, ঠিক আছে, ভালো কথা। এখন আমরা যেটা করবো যে বাটনের আমরা এখানে ফিল একটা ক্রিয়েটিভ ভ্যারিয়েবল করে দেবো, যে একই বাটনের ভ্যারিয়েবল থাকতে পারে, কিংবা ধরেন এই কলমের আর একটা ভেরিয়েন্ট থাকতে পারে, যে এটা সবুজ, এটা নীল, জিনিসটা একই কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা একটা ভেরিয়েবল তৈরি করবো। এখন যে ব্যাকগ্রাউন্ডের কালার, এখন যে ফিল সবগুলো প্লাস প্লাস এখানে আছে, এগুলো আমরা সব যদি ইউজ করি তাহলে আমরা একই কম্পোনেন্ট তৈরি করতে পারবো। আমরা আগে এটা ফিল করে দিই, তারপর আমরা দেখাচ্ছি যে আচ্ছা এটা বাটন, আমরা এখানে নাম দিই যে বাটন কালার, ভালো কথা। এখন এটা ভালো নাম দিয়ে দিলাম। এখন এই কন্টেন্ট যেটা, সে কন্টেন্টটা আমরা এইভাবে নাম দিয়ে দেবো। এখন হচ্ছে বাটন টেক্সট, সবাই যেটা দেয় আমরা সেটা দিই, ভালো কথা, দিলাম। এখন এই বাটনটা লিঙ্ক আমরা কোন জায়গায় করবো? এখন লিঙ্ক যদি করা দরকার হয় তাহলে আমরা ওপরে এসে এখান থেকে লিঙ্ক করে এখানে আবার প্লাস করে দেবো। আমরা এখানে সরাসরি একটা পেস্ট করে দেবো না, যদি এখানে একটা লিঙ্ক করে দিই তাহলে এই জিনিসটা যেই জায়গায় আছে সব জায়গায় একই ধরনের লিঙ্ক চলে যাবে। আমরা তো ওইটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে লিঙ্ক বাটন থাকবে একই রকম, কিন্তু লিঙ্ক ডেস্টিনেশন কালার টেক্সট আলাদা আলাদা থাকতে পারে। সো আমরা এটা ক্রিয়েট ভ্যারিয়েবল দিয়ে, এবং লিঙ্কটা আমরা যদি নিউ ট্যাবে ওপেন হয় তাহলে নিউ ট্যাবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে সেশনে যদি লিঙ্ক করি তাহলে স্মুথনেস একটা ভাব থাকে, সেই স্মুথনেসটা আমরা স্ক্রল করে দিতে পারি। আমরা নিউ ট্যাব চাচ্ছি, সো এটা যদি কেউ বাটন ক্লিক করে তাহলে নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে, ভালো কথা। বাটন লিঙ্ক আমরা সবগুলো সুন্দর করে নাম দিয়ে দিলাম। যদি অন্য কোনো ডেভেলপার কিংবা অন্য কোনো ক্লায়েন্ট যদি এর ভিতরে এসে ঢুকে কাজ কারবার করে, সেজন্য ভালোভাবে বুঝতে পারে যে এখানে কী করা হয়েছে। সো আমরা যদি এখন বাইরে এসে দেখি তাহলে যে এখানে আরও যে জিনিসটা করতে পারবো, আমরা এটা ডুপ্লিকেট করি। এখন এই জিনিসটা বাটন সব সেম, অসুবিধা নাই। এখন আমি যদি একটা কালার চেঞ্জ করি তাহলে অন্য কোনো বাটনে ইফেক্ট করবে না। এখন আমি যদি বাটনটার টেক্সট বদলাই, যে কমেন্ট প্লিজ সামথিং,
অন্য জায়গায় কোনো জায়গায় ইফেক্ট করবে না। বাটনটা দেখতে ভালো লাগে কারণ সব বোল্ড টোল্ড করে রেখেছি, এটা আপনি দেখাচ্ছে। এখন এই লিঙ্কটা যদি আমরা এখান থেকে অন্য কোনো জায়গায় করে দিই তাহলে অন্য কোনো জায়গায় চলে যাবে, কিন্তু অন্য কোনো জায়গায় ইফেক্ট করবে না এটা। কিন্তু এই একই বাটন আলাদা আলাদা, কিন্তু এই বাটনে যদি আমরা অন্য কিছু চেঞ্জ করে দিই আপনি বুঝতে পারছেন যে এখানে কী হয়েছে কম্পোনেন্ট। এখন যদি এই কম্পোনেন্ট যদি ফ্রেমের ভিতরে তৈরি করা হয় তাহলে এই কম্পোনেন্টটা আপনি বুঝতে পারবেন, এই কম্পোনেন্ট লেখা থাকবে এখানে এডিট কম্পোনেন্ট, যদি ডবল ক্লিক করেন তার ভিতরে চলে যাবেন। এখন আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস দেখেন, সেটা হচ্ছে যে ধরেন যে সামথিং এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই যে ফন্ট কালার, ক্লায়েন্ট বলো যে এই ফন্ট কালারটা আমাদের চেঞ্জ করা দরকার, কিংবা এই ফন্ট সাইজটা ভালো লাগছে না, এই ফন্ট সাইজটা আমাদের চেঞ্জ করা দরকার। এখন আমরা যেটা করবো, ডাবল ক্লিক, ভেরিয়েন্ট তো একটা ভালো কথা। এখন এই টেক্সটটা সিলেক্ট করবো, টেক্সটটা সিলেক্ট করে এক্সট্রা বোল্ডের জায়গায় আমরা মিডিয়াম করে দেবো, ফাইন, এবং এটা আমরা 12 পিক্সেল করে দেবো, ফাইন, আর একটু বোল্ড করে দিই এটা। এ হচ্ছে বাটন। এখন আমরা যে জিনিসটা দেখবো যে সব জায়গায় একই ধরনের পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আরও একটা জিনিস করতে পারি যে এই বাটনটা, এটা আমরা পরে হচ্ছে ডিজাইন সিস্টেম নিয়ে যখন কাজ দেখবো তখন হচ্ছে জিনিসটা শুরু করতে পারবো। এখানে সবগুলো সেভ করে রাখতে দিতে পারি যে টেক্সটটা কী হচ্ছে। এখন বাটন তো ভেরিয়েবল, বুঝতে পারছেন যে এখানে কী কী করা হয়েছে। এখন আরেকটা যে জিনিস করতে হবে সেটা হচ্ছে হভার ইফেক্ট করলে কী হবে, বাটনের পর যদি ক্লিক করা হয় তাহলে কী হবে, বাটনের এখানে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া যায়। এখানে ভেরিয়েবল থাকতে পারে যে এটা প্রাইমারি বাটন, যদি সেকেন্ডারি বাটন বলি আমরা এখানে এই ভেরিয়েন্টটা ডবল ক্লিক করে তো কন্ট্রোল আর ক্লিক করে সেকেন্ডারি বাটন আমরা দিয়ে দিতে পারি, সেকেন্ডারি বাটন। আর ওইটা প্রাইমারি বাটন, পিআরআই বাটন, বুঝলাম। এখন আমরা যদি এখানে দেখি যে যে জিনিসটা আমরা এখানে ইউজ করেছিলাম এই জিনিসটা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে ভেরিয়েন্ট নামে একটা আসে। যদি আমরা এখানে সেকেন্ডারি বাটন চাই তাহলে আমরা সেকেন্ডারি বাটন নিতে পারবো। যদি আমরা অন্য বাটন প্রাইমারি নিতে চাই তাহলে প্রাইমারি রেখে দিলেই হবে। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য ইফ আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য টেক্সট কালার, আমরা একই কাজ করবো। সো আমরা এখান থেকে চেঞ্জ করবো না, কিন্তু আমরা প্রাইমারি কালারে গিয়ে এই জিনিসটা অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি টেক্সটের কালার চেঞ্জ করতে, টেক্সটের কালার টেক্সট প্রপার্টিতে এসে আমরা যদি টেক্সট টেক্সট কালার নাম দিয়ে একটা ইন্টার দিয়ে, এখানে সবগুলো ভেরিয়েবল এখানে থাকছে, একটা এলিমেন্টের সবগুলো ভেরিয়েবল থাকছে, মানে সবগুলো বৈশিষ্ট্য এখানে থাকছে। সো টেক্সট কালার যদি আমরা এখানে হোয়াইট না নিয়ে আমরা যদি চাই যে ব্ল্যাক করবো তাহলে আমরা ব্ল্যাক করতে পারি, যদি আমরা চাই যে ব্লু করবো তাহলে আমরা ব্লু করতে পারবো। এই তো বুঝে গেলেন, এটা জাস্ট বেসিক। আমরা আরও দেখছি সামনে আরও কী করা যেতে পারে এখানে। সো এই বাটনটায় কোনো হচ্ছে অ্যানিমেশন টেশন কিছু নাই। আমরা যদি এখন হভার করি তাহলে এখানে দেখা যাচ্ছে না। আমরা যদি প্রিভিউতে দেখলাম জাস্ট কন্ট্রোল পি প্রিভিউ, বারবার এখানে গিয়ে প্লে বাটনে ক্লিক করা, নট দ্য প্রফেশনাল। ওকে, সো ভেরিয়েবল ভালো কথা। এখন যদি হভার করলে আমার এখানে কী হবে, হভার করলে অপাসিটিটা কমায়, এখান থেকে অপাসিটিটা কমায় না, আমাদের এখানে ফিল কালারটা লাগবে না। আমরা যে জিনিসটা করবো সেই জিনিসটা এখানে এই জিনিসটা করে দেবো। এখন যদি আমরা এটা হভার করি তাহলে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। যদি আমরা একটু হভার করার সাথে সাথে একটু দুজন বড়ো হবে এই জিনিসটা করতে চাই তাহলে আমরা এখান থেকে ওভারঅল ধরে সবগুলো 24 করে দিই, তাহলে বাটনটা একটু বেশ বড়ো হবে। আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, সো বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। এখন আপনাদের মতন অ্যানিমেশন কীভাবে করবেন কি না করবেন সেটা আপনাদের বিষয়। ভেরিয়েন্ট শুধু এইটাই না, এইটাই যে ভেরিয়েবল, এটা যে কম্পোনেন্ট শুধু এইটা না। এখন যদি আপনি রিয়েল প্রজেক্টের দিকে আসেন তাহলে জিনিসটা কী কী দেখতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আগে হচ্ছে সবগুলো আগে দেখি। প্রথমে হচ্ছে বাটন, ভালো কথা। তারপর যদি আবার বাইরে আসে তখন এখানে দেখা যাচ্ছে আরেকটা নাম্বার, এটাও আর হচ্ছে কম্পোনেন্ট, এটাও কম্পোনেন্ট, এটাও ভেরিয়েবল থাকতে পারে, এটাও বিভিন্ন ভেরিয়েবল, এটা মোবাইল থাকবে, এটা ছোটো মোবাইল থাকবে, এটা বিভিন্নভাবে আছে। আমি সেট আপ দিয়েছিলাম অনেক আগে, সো বেশ 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 জটিল ছিল, কিন্তু এটা করা ভালো। জটিল ওয়েবসাইট তৈরি করার জন্য এগুলো না করলে হবে না, কারণ বেশ 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 জটিল। এখন প্রথম বুঝতে গেলে অনেক মাথা বুম হয়ে যেতে পারে। সো আমরা আস্তে ধীরে সব কিছু শিখে নেব। সো আমি যেভাবে শিখেছিলাম, এই তো প্রথম প্রজেক্ট না, এটা হচ্ছে কম্পোনেন্টের উপরে একটা ওভারলে আছে। সো এটা অনেক বেশ জটিল ছিল। যদি আমরা হচ্ছে এখানে কিছু কার্ড দেখি যে এই কার্ডটা আছে, এই কার্ডটার ভেরিয়েবলও আছে। এখন এই কার্ডটা যদি ডবল ক্লিক করে ভিতরে যাই তাহলে আমি দেখতে পাবো যে এই দুটা ভেরিয়েন্ট আছে, সামহাও এটা করে গেছে, এটা হভার করলে হবে আর একটা হভার করলে। আচ্ছা, এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে যদি হভার করা হয় তাহলে এটা ফিচারের জায়গায় ভিউ হয়ে যাবে। সো এখানে যে সেটআপটা দেওয়া আছে, ট্যাগ আছে, ট্যাগের থেকে এখানে ভেরিয়েন্ট তৈরি করা আছে। এখন ভেরিয়েন্ট অ্যাক্টিভ, ভেরিয়েন্ট লো। এখন যদি আমরা ভেরিয়েন্ট ব্লক করে দিই তাহলে এই জিনিসটা হয়ে যাবে। সো বিভিন্ন ক্যারিজমেটিক জিনিসপত্র এখানে করা যায়। বেসিক লেভেলে এটা করা অনেক
দুষ্কর। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা আমরা হচ্ছে টিকার কম্পোনেন্টে দেখি। টিকার কম্পোনেন্টে বেশ ইন্টারেস্টিং। আমরা যে কোনো ভ্যারিয়েবল এইভাবে তৈরি করতে পারি। আর এটা জাস্ট বাটন। এখন যদি আমরা রিয়েল প্রজেক্টে দেখেন তখন এখানে একটা কার্ড তৈরি করা আছে। এখন আরেকটা জিনিস, অ্যাসেটের ভিতরে যদি আমরা দেখেন সকলে কতগুলো ভেরিয়েন্ট তৈরি করা আছে, কতগুলো কম্পোনেন্ট তৈরি করা আছে, সবগুলো আমরা এখানে দেখতে পাবো। যদি বলি লোগো ব্ল্যাক হোয়াইট দুইটা থাকতে পারে, মোশন টেক্সট ব্ল্যাক হোয়াইট থাকতে পারে। এখন বড় বড় প্রজেক্ট করার সময় বড় বড় ধরনের কাজ করতে হয় যাতে আমরা রিউজেস বারবার করতে পারি। এটা ডিজাইনারদের জন্য সবচেয়ে করলে ভালো হয়। ডিজাইনাররা যখন কম্পোনেন্ট, যারা ভালো ডিজাইনার তারা অবশ্যই ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করার পরে, কিন্তু ছোটোখাটো প্রজেক্টের ক্ষেত্রে তারা যত বিষয়টা নিয়ে চিন্তা করে না যে এটার ভেরিয়েন্ট কিংবা ডিজাইন সিস্টেম তৈরি করে, তাহলে ডেভেলপারদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এবং ক্লায়েন্ট যদি ইন ফিউচার আরও গ্রো করতে চায় ওয়েবসাইটটা, তাহলে আরও ভালোভাবে সে গ্রো করতে পারবে। এগুলো কোড ও কম্পোনেন্ট হতে পারে। সো আমরা এই জিনিসটা প্যারা নেবো না, কারণ যদি কোনোটা আর আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি যে কোনো একটা ওয়েবসাইট ধরে না আসলেন, এখন এর ভিতরে কী ভ্যারিয়েন্ট আছে সবগুলো অ্যাসেটের ভিতরে পেয়ে যাবেন। অ্যাসেটের ভিতরে এসে আপনি সবগুলো এখানে পেয়ে যাবেন। এখানে অ্যাক্সেস কোম্পানি, বেস ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, এখানে প্রাইমারি লোগো, সবগুলো এখানে পেয়ে যাবেন। যে এখানে কী করা হয়েছে সবগুলো আপনি যদি এখানে এসে চেক করেন তাহলে সবগুলো বুঝতে পারেন। তবে মেকশিওর থাকবেন যে নামগুলো সুন্দর করে দিতে, এবং নামগুলো সুন্দর করে না দিলে পরে খুঁজে পাওয়া যায় না যে মেনু লিঙ্ক বাটনটা কী দিয়েছিলাম, লোগো বাটনটা কী দিয়েছিলাম। আমি জাস্ট এখানে একটা প্রাইমারি লোগো বাটন দিয়ে দিচ্ছি। এখন যদি আমি চাই যে ডেস্কটপের ভিতরে এসে, এখন ধরেন আমি ডেস্কটপে এসে কন্ট্রোল-কে চাপ দিয়ে যদি বাটন লিখি, তাহলে এই বাটনটা ইনসার্ট করে দিই, এখানে এই বাটনটা চলে আসবে। যদি আমরা প্রিভিউতে যাই তাহলে প্রিভিউতে আমরা এই জিনিসটা দেখতে পাবো। সো এই তো, আগে প্রথম ব্যাকএন্ড তৈরি করা উচিত, অ্যাজ এ ভেরিয়েন্ট ডিজাইন সিস্টেম সবগুলো তৈরি করে সামনে এসে সবগুলো ইমপ্লিমেন্ট করে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করা উচিত। আমি জানি এই ভিডিওতে অনেক কিছু কভার হয়নি, অনেক কিছু প্রশ্ন আছে। সো আস্তে ধীরে যখন আমরা শিখতে থাকবো, প্র্যাকটিস করতে থাকবো, ফিডব্যাক নিতে থাকবো, তখন এই জিনিসটা হয়ে যাবে। মানুষ করে কি, প্র্যাকটিস করে ভালো কথা, কিন্তু ফিডব্যাক নেয় না, এই জন্য তার গ্রোথ হয় না। শেয়ার করলাম, ভালো থাকবেন।